নমস্কার। 2024 ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাস এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন 2024 এর একদম শেষ প্রান্তে আমরা লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শেষ মাস, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য রাশিফল। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, অর্থাৎ সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে সময়, টাইম বা কালকে অ্যাসেস করার একটি শাস্ত্র। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের 8th হাউস বা অষ্টম ঘর। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য 2024 এর ডিসেম্বর মাসে সময়কে যদি অ্যাসেস করতে হয়, অর্থাৎ রাশিফল নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আমাদের প্রথমেই যেটা দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি ট্রানজিট, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করে থাকছে, কারণ তার ভিত্তিতেই কিন্তু আমাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তৈরি হয়। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, রাশি লগ্নেই রবি এবং বুধ থাকছে একদম মাসের প্রথম 15টা দিন। বুধ থাকছে বক্র গতিতে, 15 ডিসেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে, তারপর বুধ পুরো মাসটা মার্গী গতিতে থাকবে। রবি 15 ডিসেম্বর পর্যন্ত রাশি লগ্নেই থাকছে এবং তারপর রবি চলে আসছে 15 ডিসেম্বর সেকেন্ড হাউসে। এরপর বলবো তাদের যেটা থার্ড হাউসে তৃতীয় ঘরে শুক্র 2 ডিসেম্বর গোচর করবে বা সঞ্চার করবে। শুক্রের জন্য অধিকাংশ হাউসই কিন্তু আমরা শুভ বলতে পারি, কিন্তু থার্ড হাউসে শুক্র খুব একটা আমরা সবসময় পজিটিভ বলি না। এছাড়া হচ্ছে 4th হাউসে শনি থাকছে পুরো মাসটাই, এবং শনির একটি নক্ষত্রের পরিবর্তন হবে 27 ডিসেম্বর। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে শতবিশা নক্ষত্র থেকে। আর শুক্র যখন থার্ড হাউসে থাকবে তখন কিন্তু 28 ডিসেম্বর 28 ডিসেম্বর শুক্র তাদের থার্ড হাউস থেকে 4th হাউসে সঞ্চার করবে। সেটা কিন্তু একটা খুব শুভ গুরুত্বপূর্ণ দিক তৈরি হবে এই মাসের একদম শেষের দিকে, 28 ডিসেম্বর। পঞ্চমে রাহু থাকছে পুরো মাস, সপ্তমে 7th হাউসে বক্রগতির বৃহস্পতি থাকছে পুরো মাস। আর রাশি লগ্নের অধিপতি মঙ্গল, যেটা অতীব গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য, সেই মঙ্গল থাকছে তাদের ভাগ্যস্থানে 9th হাউসে এবং পুরো মাসটাই থাকছে, এবং 7th ডিসেম্বর মঙ্গল বক্র গতিতে রেট্রোগ্রেড মোশনে সঞ্চার করবে। এটা ভীষণ রকমের পরিবর্তন এনে দেবে। সব পরিবর্তন কিন্তু ভিজিবল নয়, অর্থাৎ যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেই পরিবর্তনটাই সবসময় পরিবর্তন নয়। বিভিন্ন রকমের পরিবর্তন আমাদের মধ্যে সংঘটিত হয়, আমাদের ইমোশনাল লেভেলে, আমাদের মেন্টাল লেভেলে, আমাদের পারসেপশনের পরিবর্তন, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর পরিবর্তন, বিভিন্ন রকমের পরিবর্তন কিন্তু সংঘটিত হবে অতি অবশ্যই। এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য ভাগ্যের নানা রকমের চেঞ্জেস, পরিবর্তনও বিভিন্নভাবে কিন্তু শুরু হতে চলেছে। আর একাদশে 11th হাউসে কেতু থাকছে পুরো মাসটাই। এই হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য ডিসেম্বর মাসে গ্রহদের সঞ্চার বা গোচর। কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা এই অবস্থানেই কিন্তু থাকছে। এবার এখানে গ্রহ অবস্থানের ভিত্তিতে ডিসেম্বর মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম। সর্বপ্রথম যে দিকটা নিয়ে বলবো তা হচ্ছে হেলথ বা স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে আকস্মিক কোনো জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতেই পারে, বেশ সম্ভাবনা রয়েছে। সেখানে হজম সংক্রান্ত সমস্যা, আপার অ্যাবডোমেনের সমস্যা, প্যানক্রিয়াস, গল ব্লাডার, স্টমাক ইত্যাদি আপার অ্যাবডোমেন জনিত সমস্যা তৈরি হতে পারে। এছাড়া ছোটখাটো রক্তপাত, সার্জারি ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। চোখের কোনো জটিলতা, চোখের সমস্যাও কিন্তু এই মাস কিছুটা
ইন্ডিকেট করছে, বিশেষ করে এই মাসের শেষ ভাগ। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য বলবো দ্বিতীয় সপ্তাহ থেকে, ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে সার্বিকভাবে তাদের বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। এই সতর্কতা মানেই যে সামনে প্রচুর বিপদ আছে, আপনাদের সতর্ক হয়ে বিপদকে অতিক্রম করতে হবে, ব্যাপারটা তা নয়। খানিকটা ওয়াকিবহাল থাকা, সতর্কতা বলার চেয়েও ভালো কিছুটা ওয়াকিবহাল থাকা, কিছুটা অ্যালার্ট থাকা। অনেক সুযোগ আসতে পারে, অনেক অপরচুনিটিস আসতে পারে, অনেক সম্ভাবনা আসতে পারে। সেটা কিন্তু সবসময় আমরা যদি একটা জায়গায় প্রস্তুত থাকি এবং সচেতন থাকি, প্রিপেয়ারনেসটা খুব গুরুত্বপূর্ণ, প্রস্তুতি এবং সচেতনতা খুব গুরুত্বপূর্ণ, এটা এই মাসে বিশেষ তাদের জন্য প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র ঠিকই থাকবে, যথাযথ থাকবে, বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না। তবে ধারাবাহিকতা বজায় নাও থাকতে পারে, কিন্তু তাহলেও বলবো আয়ের ক্ষেত্র বেশ শুভ থাকবে। আপনাদের বুদ্ধি, বিচক্ষণতা এবং উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস, এই সমস্ত কিছু এই মাসে যথেষ্ট বজায় থাকবে এবং আয়ের ক্ষেত্রে বরং আমি বলবো প্রগ্রেস বা উন্নতিই থাকবে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র নিশ্চিত রূপে এই মাসে প্রবল থাকছে, বিশেষভাবে প্রবল থাকবে ব্যয় ভাব। বিভিন্ন কারণে ব্যয়ের একটা প্রাবল্য থাকছে, তো সেই কারণে আমি বলবো যে কিছুটা সচেতন থাকতে হবে, কারণ কিছুটা লাক্সারি কমফর্টের কারণেও কিন্তু অপব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে এবং কোথাও কোথাও অতিরিক্ত ঝুঁকি নিয়ে বা কারুর দ্বারা প্রভোক্ট হয়ে কারুর ইনস্টিগেশনে চলেও কিন্তু আপনাদের কিছুটা অর্থহানিরও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে অলরেডি রয়েছেন, মামলা মোকদ্দমা লিটিগেশন, তাদের জন্য এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোন রকম ভুল ভ্রান্তির কিন্তু জায়গা নেই। প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা মিস্টেকেরই কিন্তু আমাদের মাসুল দিতে হয়, প্রত্যেকটা ভুলেরই মাসুল দিতে হয়। সুতরাং যত বেশি ভুল তত পিছিয়ে পড়া এবং তত মাসুল দেওয়া। ফলে আইনি সমস্যার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আকস্মিকভাবে কোনো নতুন আইনি সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। যদি আপনারা অতিরিক্ত ঝুঁকি নিতে যান এবং উত্তেজিত থাকেন, তাহলে কিন্তু পুলিশি ঝামেলা, আইনি সমস্যারও কিন্তু ক্ষেত্র তৈরি হতে পারে। যারা যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে হঠাৎ করে ব্রেকআপের সম্ভাবনা এই মাসে থাকছে। কিছুটা সেখানে ইগো ক্ল্যাশও কিন্তু বিশেষ কারণ বা ইস্যু তৈরি করতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। এই মাসে নতুন প্রেমের সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে, তবে খুব একটা অথেন্টিক সঠিক রিলেশনশিপ এই মাসে নাও হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসে স্বামী বা স্ত্রীর সঙ্গে কিছুটা মতপার্থক্য হতে পারে, কিন্তু হলেও স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্র নিশ্চিত রূপে থাকছে, সাফল্যের ক্ষেত্র কিন্তু নিশ্চিত রূপে থাকছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, ছাত্রী, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ, উচ্চাকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে শুভ, টার্গেট ওরিয়েন্টেশন, গোল ওরিয়েন্টেশন আপনাদের সাফল্য চরিতার্থ করার ক্ষেত্রে শুভ ফল দেবে এবং আপনারা যদি লক্ষ্যে স্থির থাকেন এবং আপনাদের মধ্যে যে অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সেটাও যদি আপনাদের মধ্যে থাকে, সেখানে কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার আপনারা অতি অবশ্যই পাবেন এবং দ্বিতীয় সপ্তাহ থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে শুভ এবং বহু ক্ষেত্রে গাইড বা মেন্টরেরও একটা পরিবর্তন হতে পারে। বিশেষ শুভ ফল থাকছে দ্বিতীয় সপ্তাহ থেকে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান নিয়ে কিছু উদ্বেগ থাকবে, সন্তানের ক্ষেত্রে কিছু অস্থিরতা থাকবে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে।
যারা কোনো রকম ভাবে ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে, একটা ভুল ধারণার বশবর্তী হয়ে সঠিক প্র্যাকটিক্যালিটি বা বাস্তব চিন্তাটা না রেখে যদি আপনারা ইনভেস্ট করেন, অর্থ নষ্ট হতে পারে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য পুরো মাসটাই আমি বলবো শুভ। আপনাদের যদি দৃঢ়তা বজায় রাখতে পারেন, আপনারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন এই মাসে, ডিসেম্বর মাসে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসে যথেষ্ট শুভ ফল থাকছে। তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বাক্যে কর্কশতা, রূঢ়তা আপনাদের কর্মক্ষেত্রে কোনো হানি তৈরি করে দিতে পারে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য এই মাস অতীব শুভ। আপনাদের পাওয়ার অফ স্পিচ, বাক প্রতিভা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মক্কেলদের সঙ্গে সম্পর্ক, সার্বিকভাবে শুভ ফল আপনারা পাবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসে পরিবর্তন তো থাকছেই, কিন্তু তাহলেও সার্বিক ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লাভের বিশেষ সম্ভাবনা রয়েছে। সার্বিক ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন, ভাগ্যোন্নতির ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস কিন্তু আপনাদের ফেভারে থাকবে না, যথেষ্ট সতর্কতা প্রয়োজন। প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, তাদের জন্য বলবো অন্য কোনো স্টেটে বা বিদেশে কর্ম লাভের সম্ভাবনা, এবং যারা কোনো কর্ম লাভের সম্ভাবনা যেমন থাকছে, যারা নতুন কোনো জব সার্চ করছেন, আর যারা বেসরকারি ক্ষেত্রে অলরেডি কাজ করেন, এক্সিস্টিং যারা কাজ করছেন, তাদের জন্য বলবো বসের সঙ্গে বা ওপরওয়ালার সঙ্গে বা ইমিডিয়েট বসের সঙ্গে মতভেদ হতে পারে এবং তার ফেভার আপনারা নাও পেতে পারেন। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাস শুভ। প্রথম 15টা দিন আরো বেশি করে শুভ। বিভিন্ন রকমের ফেভার আপনারা পাবেন। বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা আপনাদের তৈরি হবে। যারা কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বা যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্ন রকমের পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, সর্বক্ষেত্রে কিন্তু আপনারা এই মাসে কিছুটা বাধা বিঘ্ন অতিক্রম করে তবেই শুভ ফল কিন্তু পাবেন। কিছুটা বাধা বিঘ্ন কিন্তু এই মাসে আপনাদের থাকছেই। কোনো কোনো ক্ষেত্রে কিছুটা আশা হতেও কিন্তু হতে পারেন। তবে এই মাসের একদম শেষ দিকে 28 তারিখের পর থেকে কিন্তু সময় ক্রমশ আপনাদের ফেভারে আসতে চলেছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, এই মাসে মধ্যম শুভ। বিশেষ শুভ ফল আমি বলবো না। এই মাসের একদম শেষ ভাগে, শেষ 3-4টি দিন আপনাদের জন্য তুলনামূলক অনেক বেশি শুভ। মায়ের স্বাস্থ্যহানি যা কিছু হয়েছিল, সেখানে পুনরায় স্বাস্থ্যোদ্ধার এবং সুচিকিৎসার যোগ থাকছে। নতুন করে কোনো স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করার সম্ভাবনা থাকছে এই মাসে, বিশেষ করে থাকছে। এবং বিশেষ করে আমি বলবো 7 ডিসেম্বরের পর স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্র বিশেষ করে তৈরি হবে। যারা যারা এই মাসে, যারা ডিসেম্বর মাসে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, বা কোনো ভ্রমণে যেতে চাইছেন, কোনো তীর্থ ভ্রমণে যেতে চাইছেন, এই মাসে 7 ডিসেম্বরের পর থেকে সেই সম্ভাবনা সার্বিকভাবে কিন্তু থাকছে। বিশেষ শুভ ফল এই সময় আপনারা পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে কিছুটা কোনো কোনো ক্ষেত্রে মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে, এবং বয়সে ছোট ভাই বোনেদের কিছুটা তাদের সঙ্গে আপনাদের একটা ডিস্টেন্সও তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে, যারা বয়সে বড়, এই ধরনের ভাই বোনেদের একটা
ফেভার আপনারা পাবেন, সেখান থেকে কোনো আর্থিক আনুকূল্যও কিন্তু আপনারা পেতে পারেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রী কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ তাদের বিশেষ সতর্ক থাকতে হবে, হজম সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে। এছাড়া বিভিন্ন রকমের প্লেজার ট্রিপ বা তীর্থ ভ্রমণেরও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, সেক্ষেত্রে কয়েকটি রং বা কালার আপনাদের জন্য বিশেষ শুভ, পজিটিভ বা ইতিবাচক থাকছে। তার মধ্যে মেরুন রং অর্থাৎ একটু ঘন লালচে রং যেটা, সেই রংটি আপনারা ব্যবহার করতে পারেন। মেরুন রং, ঘন লাল রং, এছাড়া পিঙ্ক তো অতি অবশ্যই ব্যবহার করতে পারেন। আর হলুদ রঙের যে কোনো শেড, হালকা হলুদ থেকে গাঢ় হলুদ, হলুদ রঙের যে কোনো শেড, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিশেষ শুভ ফল পাবেন। এছাড়া বলবো কতগুলো তারিখ বা ডেট আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ। 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য নানা রকম ভাবে ইভেন্টফুল হতে পারে, ইম্পর্টেন্ট হতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিবর্তন আসছে, নানা রকমের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, পারসেপশনের পরিবর্তন, নতুন চিন্তা ভাবনা, নতুন পরিকল্পনা আপনাদের জীবনে একটা বিশেষ ক্ষেত্র নিতে চলেছে। ডিসেম্বর মাস থেকেই কিন্তু তার প্রবল একটা সূত্রপাত বা একটা ইন্টেন্স ইনিশিয়েশন এই মাস থেকে কিন্তু আপনাদের জন্য শুরু হতে চলেছে। নমস্কার।